অশোকনগর ১১ নম্বর ওয়ার্ডের এই প্রতারককে চিনে রাখুন। এই গুণধরের কীর্তিটা একবার দেখুন। এই গুণধর পন্তবাবু ২০১৮ সাল থেকে হাত পাকিয়েছে এই ব্যবসায়। পন্তবাবুর এই গুণের কাহিনী জানলে মাথা হেট হবে অনেক অশোকনগরবাসীর। অশোকনগরের এই ভুয়ো সাংবাদিকের কুকীর্তি ফাঁস। কোন চ্যানেলের সাংবাদিক? কোন চ্যানেলের সাংবাদিক? এলাকাবাসীরা ধরে ফেলতেই ওই ভুয়ো সাংবাদিক একেবারে বাঘ থেকে বিড়াল হয়ে গেল। গ্রামবাসীরা তাকে আটকে ফেলতেই হাতে পায়ে ধরতে থাকে সে। প্রতারিতরা নাগালে পেয়ে কেউ কেউ হাতের সুখ মেটালেন। এই ভুয়ো সাংবাদিকের নাম সুশান্ত সেন ওরফে পন্ত। জানা গিয়েছে এই ভুয়ো সাংবাদিকের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরের সংহতি পার্ক এলাকায়। অভিযোগ, সাংবাদিক পরিচয় তোলাবাজি তার জীবিকা। একদিন দুদিন নয়, ২০১৮ সাল থেকে টানা ৭ বছর ধরে ব্ল্যাকমেইল করে তার তোলাবাজি চলছিল। জমি বাড়ি করার সময় কোনো ত্রুটি চোখে পড়লে সেটা নিয়েই চলতো তার ব্ল্যাকমেইল। টাকা না দিলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি। কিন্তু কথায় বলে, চোরের ৭ দিন তো গৃহস্থের একদিন। তোলাবাজ ভুয়ো সাংবাদিকের বেলায়ও হলো তাই। কপাল মন্দ তাই শনিবারের বারবেলায় তার কুকীর্তি ফাঁস হতেই কপালে জুটল উত্তম মধ্যম। শেষমেশ মুচলেখা লিখে হাতে পায়ে ধরে তবে মিলল রেহাই। যিনি এসেছিলেন উনি একজন ভুয়ো সাংবাদিক, পরে আমরা জানতে পারি উনি প্রত্যেকের কাছ থেকে, বিশেষ করে যারা লোকালে কাজ মাটির কাজ করছে কোনো ডাঙা জমিতে, সেই সমস্ত লোককে বিভিন্ন রকমের মিথ্যা বা সেই জিনিসগুলোতে ফলস আছে বলে থানার ভয় দেখিয়ে বা বিডিও এসডিও সাহেবদের ভয় দেখিয়ে উনি টাকা তুলছেন তাদের কাছ থেকে। তো আজকে তখন প্রধান সাহেব ডাকিয়ে এনেছেন যে বিষয়টা কি জানার জন্য। জানার পরে দেখা যায় যে টোটালি উনি ভুয়ো সাংবাদিক, ওনার সাংবাদিকতার কোনো কাগজপত্রই নেই সঠিক, উনি ভয় দেখিয়ে সবার কাছ থেকে টাকা তুলছেন। না, কালকে একটা মেম্বারকে চমকাইছে, তারপরে প্রধান সাহেব পেয়েছে। হ্যাঁ, এখানে পঞ্চায়েতের মেম্বারকে চমকাইছে যে ব্যাপার, তুমি মানে ডাঙা জমিতে মাটি ফেলছে, তুমি মাটি ফেলছো, তোমার এত টাকা দিতে হবে, না তো তোমার এই করবো ওই করবো, বিডিএর থেকে আমার চাপ আছে। তারপরে প্রধান ওনাকে আজকে ডাকিয়ে পঞ্চায়েতে আটকে দিয়েছে। মূলত পরে বোঝা গেল যে উনি কোনো সাংবাদিক না, ভুয়ো এইভাবে। ওনার নাম সুশান্ত সেন, আছে প্রায় ৫-৭ বছর ধরে এরকম করছে, ২০১৮ সাল থেকে এরকম করছে। পন্তর বিরুদ্ধে অভিযোগ, হাবড়া, অশোকনগর ও গাইঘাটা বিভিন্ন এলাকায় জমি ও বাড়ির কাজ কেউ শুরু করলে সেখানে তিনি ক্যামেরা নিয়ে পৌঁছে যেতেন। অভিযোগ, তার কয়েকজন সাগরেদও রয়েছে। পুকুর সংস্কার বা জমিতে মাটি ফেলার কাজ দেখলে পন্ত ও তার সাগরেদরা ফটাফট কয়েকটা ছবি তোলেন। তারপর সাংবাদিক পরিচয় দিয়ে জমি বা বাড়ির মালিকের কাছে পন্ত টাকার দাবি করত। ভয়ে অনেকে টাকা দিয়েছেনও। কিন্তু বিপদ ঘটে গেল গাইঘাটার কলাসীমা বাজারে তোলাবাজি করতে গিয়ে। শনিবার দুপুরে এক সাগরেদকে নিয়ে টাকা তুলতে গিয়ে এই পন্ত বিপদে পড়ে যান। উত্তেজিত জনতা ঘিরে ধরলে সামাল দেন পঞ্চায়েত প্রধান। ধর্মপুর ১ নম্বর পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষ অবশ্য পন্তর ছেঁড়া জামা বদলে একটা নতুন জামা কিনে দিয়েছেন। তার হাতে ৫০ টাকা দিয়ে বাড়িও পাঠিয়ে দিয়েছেন। তো দুদিন আগে আমার এক মেম্বারের কাছ থেকে তার ডাঙা জমিতে কনভার্সন করা আছে, তার ডাঙা জমিতে একটু মাটি ফেলছিল, বাড়ি করবে, বসত বাড়ি করবে বলে। তাকে হুমকি দেওয়া হয়েছে যে তোমার এটা কিন্তু আমরা উচ্চ পর্যায়ে নিয়ে যাব, হাইলাইট করে দেবো, অতএব টাকা পয়সার কি ব্যবস্থা করছে। আমার চাহিদা ছিল ওকে একটু আমার কাছে পর্যন্ত নিয়ে আসবো, কারণ দীর্ঘদিন সাংবাদিকদের সঙ্গে চলেছি, আজ পর্যন্ত এরকম কোনো উদাহরণ আমার কাছে নেই যে কোনো সাংবাদিক আমার কাছ থেকে পয়সা চেয়েছে। একটা উদাহরণও নেই। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণভাবে আমরা একসঙ্গে আইসক্রিম খেয়েছি, চা খেয়েছি, এই পর্যন্ত। কিন্তু সাংবাদিক পয়সা চাচ্ছে, এটা আমার ডাউট হয়েছে। তখন আমি কি করলাম, আজকে ওকে ভালোভাবে ডেকেছি, ডেকে আমি বললাম যে এটা কতদিনের ব্যবসা হচ্ছে। এবার যা তো কিছু উত্তেজিত পাবলিকও এসেছিল, যাদের কাছে টাকা নিয়েছে দীর্ঘদিন, তাদের একটা জ্বালা আছে, তারা একটু টানা হিচড়া করেছে, একটু জামা টামা একটু ছিঁড়ে টিড়ে গেছে। আমি ওকে নিয়ে এসেছিলাম, আমি বললাম ক্ষমা চাও, আগামী ভবিষ্যতে এরকম কাজ আর করবে না, সাধারণ মানুষকে এইভাবে ব্ল্যাকমেল করে পয়সা তুলবে না, ক্ষমা চাও। ক্ষমাও চেয়েছে এবং দীর্ঘক্ষণ আটকে রাখার পরে একটু জামা টামা ছিঁড়ে গেছিলো, তাকে আবার একটা নতুন শার্ট এনে দিয়েছি, যাতে সে সংশোধন হতে পারে, তার মানসিকতা চেঞ্জ হয় এবং আমার এলাকার মানুষগুলো যাতে সুস্থভাবে বসবাস করতে পারে। যদিও এত কাণ্ডের পর পন্তর দাবি সে কিচ্ছুটি করেনি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানতে চাইলে সে মুখ লুকোতে ব্যস্ত হয়ে পড়ে। তড়িঘড়ি সাগরেদকে নিয়ে সে সেখান থেকে চম্পট দেয়। কোন চ্যানেলের সাংবাদিক আপনি? টাকা কত বছর ধরে টাকা নিচ্ছেন? এর আগে কোথায় কোথায় টাকা নিয়েছেন? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পন্ত একা নয়, হাবড়া থেকে আরও কয়েকজন সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে তোলাবাজি করে থাকেন। সাংবাদিক পরিচয় দিয়ে ভবিষ্যতে কেউ তোলাবাজি করতে গেলে বাসিন্দারা একই ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।